বাংলাদেশ রংপুর বিভাগের নীলফামারী জেলার ডোমার থানা ভোগডাবরী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বউবাজার নামক এলাকায় এখানে জমি নিয়ে বিবাদ চলতেছে। এক পর্যায়ে ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘরবাড়ি জ্বলে যাচ্ছে। প্লাস এখনও এখানে বিবাদ রানিং চলতেছে, জমির মধ্যে এখনও বিবাদ রানিং চলতেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিভাবে বিবাদ চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জনাব মোহাম্মদ মোশারেফ করিম ওনার যে গ্যাং যুবকদেরকে নিয়ে এসেছে মারপিট করার জন্য। দেখতেছেন ওরা ধান খেতের যে ধান গাছগুলো সব উঠিয়ে দিচ্ছে, যেগুলো ধান লাগানো হয়েছে। এরা যাচ্ছে এখানে প্রতিবাদ করতে, মহিলারা প্রতিবাদ করতে যাচ্ছে। এদের আসলে মূলত এদের দলের কোনো পুরুষ মানুষ বাড়িতে নাই, এরা মহিলাগুলো প্রতিবাদ করতে যাচ্ছে। শেষ পর্যন্ত কী হয় আপনারা দেখতে থাকুন। এখানে এক পর্যায়ে কথাবার্তা চলতেছে, এক পর্যায়ে মারামারি লেগে গেল। শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মারামারি লেগে গেল। শেষ পর্যন্ত দেখেন মহিলাগুলো কী পরিমাণ মার খাইতেছে। আসলে ওদের দয়া মায়া নেই, মহিলা মানুষগুলোকে কী হিসাবে ওরা মারে। আসলে মূলত এরা আসছে মানে মারামারি করার উদ্দেশ্যে। এখনও দেখতেছেন আপনারা এখানে প্রচুর পরিমাণে মারামারি চলতেছে। মারামারি কিন্তু থামেনি, এখনও প্রচুর মারামারি চলতেছে। মহিলাগুলো কিন্তু প্রচুর মার খাটতেছে। আসলে মহিলা মানুষগুলোকে এইভাবে মারাটা মোটেও উচিত মনে হয় না। তবুও কী করবেন, জমি জায়গার ব্যাপার, মারাত্মক বিষয়। জমি জায়গার জন্য মানুষ খুন করতে পারে। এখানে দেখেন কী পরিমাণে মারামারি চলতেছে। যাক, আমি চাই যে এখানে যেন বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। সবাই ভালো থাকুক, সুস্থ থাক। জমি জায়গা যা হবে আইনের মাধ্যমে হবে। আমি আইনকে শ্রদ্ধা করি। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে এখানে আইনের মাধ্যমে তারা যুদ্ধ না করতে পেরে এখানে জমির মধ্যে মারামারি করাটা কিন্তু মোটেও উচিত কার্য করতেছে না। দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায়। দেখা যাচ্ছে এখানে যে ধানগুলো এরা লাগিয়েছে সেগুলো ওরা মহেন্দ্র দিয়ে হাল চাষ করে নষ্ট করে দিচ্ছে। শেষ পর্যন্ত মারামারি এখনও একটু কমছে, কিন্তু এখনও ঝগড়া বিবাদ চলতেছে। শেষ পর্যন্ত কী দাঁড়ায় আপনারা দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সবাই দেখবেন। দেখা যাচ্ছে যে এরা মাইর খেয়েছে, মহিলাগুলো দেখতেছেন প্রচুর মাইর খেয়েছে। দেখেন এই মহিলাকে, এই যে মায়ের মতো মহিলা, এই যুবকরা তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে মায়া দয়া না থাকলে যা হয় আর কি, কি মাইরটাই নিয়ে মেরেছে। তো যাক, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। এইভাবে মেরেছে। আর এইদিকে বাড়িঘর জ্বলে পুরে শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখনও দাউ দাউ করে আগুন চলতেছে। এক পর্যায়ে বাড়িঘর জ্বলে শেষই হয়ে গেল। এক প্রান্তে বাড়িঘরও শেষ হয়ে গেল, অন্যদিকে জমিও তারা দখল করে নিল। যে দেখতেছেন রানিং যে ধানগুলো লাগানো হয়েছে সেগুলো ওরা হাল চাষ করে নষ্ট করে দিয়েছে এবং হাল চাষ করে নষ্ট করে দিতেছে। প্লাস এইভাবে ওরা জমিটা দখল করে নিল। এরা পুরুষ মানুষ না থাকায় শেষ পর্যন্ত তাকিয়ে থাকা ছাড়া এদের আর কোনো উপায় নেই, তাই তাকিয়ে রয়েছে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে শেয়ার করার অনুরোধ করা হলো। সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরা এরকম বিবাদে জড়িত না হয়। জমি জায়গা যেন আইনের মাধ্যমে সমাধান করে, কারণ ফিল্ডে এইভাবে মারামারি করে রক্তাক্ত না হওয়ার চাইতে আইনের মাধ্যমে সমাধান করা অনেক ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। এবং ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। এবং সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা বাদ ব্যক্ত করে আজকের মতো এই ভিডিওটা মতো ঘোষণা করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।